দেবী এই বিয়েতে খুশি তো? ওর উপর কোনোভাবে জোর করে বিয়েটা চাপিয়ে দেওয়া হলো না তো? আমি জানি না একদিনের মধ্যে আমার জীবনটা যেভাবে পাল্টে গেল সেটা ভালো না মন্দ, তবে আজ থেকে সত্যি আমি তোমায় বিশ্বাস করে এই পথেই হাঁটবো, কথা দিলাম। বলছিলাম কি দেবীর, আরে শোনো না বলছিলাম কি দেবীর মুখটা এরকম শুকনো লাগছে কেন? আই ভান্টিটা যেই আমি এলাম অমনি ঘুমানোর ধান্দা করছো না? ওঠো বলেছি। মেঘলা, আমি বলছিলাম কি যে আমি একটু ঘুমিয়ে নি, বুঝলে তো? মানে আসলে ওই কাল সারা রাত অন্তাক্ষরী খেলার নামে তুমি যা মাতমাতিয়ে চিৎকার করেছো, আমার না কানের দফা রফা হয়ে গেছে। আমি একটু রেস্ট নিয়ে নি। কি? হ্যাঁ, চুপচাপ এখন উঠে পড়ো দেখি। আমি যা যা বলবো তোমাকে এখন তাই তাই করতে হবে। ওঠো ওঠো ওঠো। কি কি করতে হবে আবার? ঠিক করে বসো তো। হেম করে আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার হাত জোর করো। হ্যাঁ হাত জোর, হাত হাত। হ্যাঁ হ্যাঁ মাথায় ঠেকিয়ে বলবে জয় দেবীর জয়, 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 জয় দেবীর জয়। হ্যাঁ কিন্তু মেঘলা, বলছি যে সকাল সকাল মানে কোন দেবীকে প্রণাম করলাম? মা দুর্গা, মা কালী? এটা তোমার দেবী, দেবী চ্যাটার্জি। এগুলো সরি 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 বলছিলাম কি দেবী, মানে ভুল হয়ে গেছে গো, কিছু মনে করো না। আমি তো ভুলেই গেছিলাম বান্টিদা এখন অন্য কারোর সম্পত্তি হয়ে গেছে। যা অত্যাচারটা করেছি আমি বাচ্চা ছেলেটার উপর, এখন তো অন্য কেউ অত্যাচার করবে। ভালোই আছে। মেঘলা, আমি একটা কথা বলতে চাই। দেখো, এটা ঠিক যে আমাদের চ্যাটার্জি পরিবারের বৈভবের কথা এই গ্রামে সবাই জানে, সবাই আলোচনাও করে, কিন্তু আমি কাউকে মিথ্যে আশা দিতে চাই না। আর তাই আমার মনে হয় আমার বলে রাখা ভালো যে আমি কিন্তু সেভাবে কিছু। ওকে ওকে ওকে, লেট মি স্পিক। দেবী, তোমাকে একটা কথা বলি, তুমি অল্পে খুশি থাকতে পারবে? এই তো দেখেছো? তাহলে এবার একটা কথা বলি, বান্টিদা সেরকম কিছু করে না, কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে পারি চ্যাটার্জি বাড়িতে তোমার কোনো রকম অভাব থাকবে না। মেঘলা, কি করছো? আবার জ্ঞান দিচ্ছ? আমি কোথায় জ্ঞান দিয়েছি গো? আমি তো আমার ওই নতুন জ্যাটাকে একটুখানি টিপস দিচ্ছিলাম কিভাবে সংসার করতে হয়। আচ্ছা আচ্ছা, দেবী না হয় তোমার কাছ থেকে টিপস দেবে, কিন্তু বান্টি ও কি করছে? আরে বাবা, তুমি কি বুঝবে বলো তো? সারা রাত ধরে তো আমরা দুজন ঘুমালাম, কিন্তু ওইদিকে যে দেবদাস দেবীর সাথে চুটিয়ে প্রেম করছিল। প্রেম? প্রেম কোথায়, কখন, কার সাথে, কে করছে রে? মিঠুদি, বান্টির দেবীর সাথে প্রেম। ওমা তাই নাকি? ফাটিয়ে প্রেম করছে। বান্টি, শোনা ভাই আমার, প্রথম রাতি এত, আমরা আজই তো বাড়ি ফিরবো, আর একটু সবুজ সব ভাই আমার, বলো না, তোমরা বলো না।
আমার কপালে কি আছে কে জানে, সবার ছেলে মেয়েদের কি সুন্দর বিয়ে হয়ে যাচ্ছে, আমার দুটো ছেলের যে কবে কি হবে কে জানে। দেখ ছোট, বিয়ের ব্যাপারটা ছেলে মেয়ের উপর ছেড়ে দিলে হয় না। তুই নিজে মা হয়েছিস, কোমর বেঁধে নামতে হবে। তুমি তো জানো দিদি, এইসব ব্যাপারে আমি বরাবরই। না, তা বললে তো হবে না, এসব জিনিসের সময় লাগে। তা কি ভেবেছিস তুই, বরুণের জন্য মেয়ে দেখবি? ও দিদি, সেই ভালো। দেখো তোমার বড়দার, আমার, তোমার ঠাকুরপুর সবারই তো বয়স হয়ে যাচ্ছে বলো, তাছাড়া বরুণটারও তো বিয়ের বয়স হয়ে গেল। তোমায় কি বলবো দিদি, ছেলেটার না কাজে কর্মেও খুব মতি হয়েছে। আমাদেরও তো ইচ্ছা করে বলো ছেলের বউয়ের মুখ দেখে যাই। তুমি যদি বলো তাহলে দিদি বিয়েটা দেখি। আমি তো বলি এক্ষুনি দেখাশোনা শুরু করে দে। সেই ভালো, আমাদের তো কোনো চাহিদা নেই বলো, মেয়ের বাড়ি থেকে শাঁকা সিঁদুরে পাঠিয়ে দিলেই হবে, কি তাই না? না রে ছোট, সে তুই যাই বলিস, তুই যা সরল সিধে মানুষ, তোকে যে কেউ বোকা বানাতে পারে। তবে মেয়ে দেখার আগে আমি তোকে একটা স্পষ্ট কথা বলে রাখছি, আর তুইও কান খুলে শুনে রাখ। কোনো গাইয়া হাবাতে ঘরের মেয়ে আমি কিন্তু ঘরে তুলব না। না না দিদি, আমি তো তোমার পছন্দের কথা জানি। আর আমিও যে বড্ড ভালো করে তোকে চিনি রে ছোট। মেয়ের বাড়ির বাবা মা যদি একটু কাঁদুনি গায়ে, তুই যে গলে গিয়ে সঙ্গে সঙ্গে মেয়েকে ঘরে তুলে নিবি সেটা আমি খুব ভালো করে জানি। আসলে কি জানিস তো, ওই মেয়ের টাকা পয়সার আমার কোনো দরকার নেই, কিন্তু আমাদের ছেলেটা যখন শ্বশুরবাড়ি যাবে ওর যাতে ঠিকঠাক করে আদর আপ্যায়ন হয় সেটা তো আমরা চাইতেই পারি বল। তার উপর বিয়ে না হওয়া যদি কোনো ছোট শালি থাকে বাড়িতে, বা বয়সকালে অসুস্থ শ্বশুর শাশুড়ি যদি ঘাড়ে চাপেন, এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে। বাবা, আন্টি বিয়ে দেওয়ার আগে এত চিন্তা ভাবনা করতে হয়? ভাবতে হয় বই কি রুবি, দিদি যা যা অপছন্দ করে সব সরিয়ে রেখে দিদি যেরকম মেয়ে পছন্দ করবে সেরকম মেয়েকেই ঘরে আনবে, কি দিদি তাই না? আসলে কি জানো তো রূপী, ছেলের বন্ধু বান্ধব তো অনেকেই হতে পারে, কিন্তু সে তো আর বাড়ির বউ হতে পারে না। বাড়ির বউয়ের হাতে পরিবারের মান মর্যাদা সব থাকে, তাই যাকে তাকে আমি ঘরের বউ করে তুলতে পারবো না। কিন্তু আন্টি, সেটা তো তুমি তখন করবে যখন তুমি নিজের পছন্দ মতন বউ এই বাড়িতে আনতে পারবে, তাই না? বরুণরা যদি অনির মতন কোনো কাণ্ড করে তখন তখন বউ শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবো। বাবা অগ্নি, বড়বাবু যে কত বড় মনের মানুষ তা এই গ্রামের কে না জানে। আর তোমরা ওই বংশের ছেলে বলেই হয়তো এই দিন দরিদ্র অসহায় পুরোহিতকে এত বড় লজ্জার হাত থেকে বাঁচালে বাবা। এসব কি বলছেন পুরোহিত কাকা? আমরা আজকালকার যুগের ছেলে মেয়ে, আমাদের কাছে পণ দেওয়া নেওয়া এই জাতীয় কুসংস্কারের বিরোধিতা করা সবসময় উচিত। বাবা, মুখে তো প্রতিবাদ অনেকেই করতে পারে, কিন্তু সামনে থেকে এগিয়ে এসে লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন সাহস কজনের থাকে? এই বুড়ো বুড়ির কথা ঈশ্বর শুনবেন কিনা জানি না, কিন্তু আমি মন থেকে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা বড় হও, তোমরা ভালো থাকো। কাকিমা, তুমি কেন চিন্তা করছো? দেবী আমাদের কাছে ভালো থাকবে। দেখো, তুমি দেখো, ও ভালো থাকবে আমাদের কাছে। বান্টি, হ্যাঁ, দেবীকে বিয়ে করে তুমি ওর মান বাঁচিয়েছো বাবা। আর কি, আমার এই গরিব ঘরের মেয়েটা এই নিয়েই না হয় সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। কাকা আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না কাকা। দেবী কি আর ওই বাড়িতে ঠাঁই পাবে? মানে আমি তোমাদের উপরে ওর দায় চাপাতে চাই না, ও বরং আমার কাছেই।
এসব আপনি কি বলছেন পুরোহিত কাকা? দেবী এখন চ্যাটার্জি বাড়ির বউ। ও যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে না গিয়ে আপনার কাছে থেকে যায় তাহলে কি করে হবে? আমাদের চ্যাটার্জি বাড়ির সম্মান কি তাতে বাড়বে? মেঘলা একদম ঠিক বলেছে পুরোহিত কাকা। হঠাৎ বান্টি যে পরিস্থিতির মধ্যে বিয়েটা করেছে এটা সত্যিই প্রশংসনীয়। হ্যাঁ, আমি মানছি বাড়ির বয়োজ্যেষ্ঠরা যখন জানতে পারবে এই সম্পর্কে তখন প্রথম প্রথম রিয়াক্ট তো করবেই। কিন্তু তারপর একবার যখন বাড়িতে ব্যাপারটা বুঝে যাবে দেখবেন দেবীকে সমাদরে গ্রহণ করা হচ্ছে। তাছাড়া আমরা তো আছি, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। ভরসা এক জিনিস আর কারোর উপর বোঝা বাড়ানোটা আরেক জিনিস। ভরসা করেছিলাম বলেই বিয়েটা করেছি, কিন্তু আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না। ও কি বলে গো এই মেয়েটা, মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। কাকিমা তুমি একটু বোঝাতে পারছো না? এই যে বান্টিতে তোমাকে বিয়ে করেছে আর সামান্য একটু বোঝা বইতে পারবে না, সেটা কখনো হয়? কিন্তু এই বোঝাটা বওয়ার জন্য কষ্ট করতে হবে না, ভালোই লাগবে। তোমরা যদি একে অপরের সঙ্গে দুঃখ কষ্ট শেয়ারই না করো তাহলে সেটা কমবে কি করে দেবী? আমি জানি না আমার কষ্ট দুঃখ আদৌ আমি কারোর সাথে ভাগ করে নিতে পারবো কি না তা জানি না, তাই আমি ওনাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। বুঝলাম দেবী, কিন্তু আমার মনে হয় কি তুমি যদি আমাদের সাথে না যাও না তাহলে বোধহয় বান্টি বেশি কষ্ট পাবে, তাই না? আমি বলি কি মা, ওনারা যখন এতবার করে বলছেন। তোমরা বুঝতে পারছো না মা, বিবাহিত জীবনটা কোনো ডিউটি নয় যে আমাকে নিয়ম মেনে সেটাই করতে হবে, যেটা তোমাদের সমাজে অলিখিত নিয়ম হয়ে গেছে। এই সমাজকে গুরুত্ব দিয়েই তো আজ ওনাদেরকে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছি আমরা। তারপরেও শুধুমাত্র ডিউটি পালন করতে হবে বলে আমাকে ও বাড়িতে নিয়ে গিয়ে আর অশান্তি বাড়াতে চাই না। কোনো আবেগের বশে এই বিয়েটা করিনি আমি দেবী। আর শুধুই কিছু ডিউটি পালন করব বলে আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে চাইছি না দেবী। তোমার যদি মনে হয় তুমি সম্পূর্ণভাবে আমার উপর ভরসা করতে পারবে তাহলে প্লিজ আমাদের সাথে চলো। তোমাকে এটুকু বলতে পারি, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। আরে এই না হলে কথা, এই না হলে তুই আমার ভাই, বেবি রাজি তো क्या करेगा चाचा? এই না হলে এবার দেখি বড় আন্টি আমাদের কি করে আটকায়। বলছিলাম পুরোহিত কাকা, এদিককার কাজ বাচ্চা সব মিটলো, এবার আমরা বেরোনোর ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আর কি করে আটকাই বলো। তবে আমার একটা অনুরোধ যে তোমরা পৌঁছেই আমাকে একটা খবর দিও। খবর তো দেবো, কিন্তু সেটা কোথায়? আরে ওই যে পাঁচকড়ি মণ্ডলের বাড়ি আছে না, ওর ফোন আছে, ওখানে ফোন করলেই আমি পেয়ে যাব। মেয়েটাকে কোনোদিন এত দূরে পাঠাইনি তো, তাই মনটা বড় খারাপ লাগছে। কাকিমা আপনি একটু চিন্তা করবেন না তো, দেখবে সবই ভালো হবে।
তুমি একদম টেনশন আরে করো না। দেবীর মা, কি ব্যাপার? কি কি তাড়াতাড়ি করো, ওদের তাড়াতাড়ি বেরোতে হবে তো। ওই তো অনি এসে গেছে। এই নাও বাবা তোমার চা। আরে কি হলো, কি হলো? হাতটা অগ্নি জলের কাছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ওর হাত পড়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেবো। কি যে করো না অনি। কি এত ভাবিস বলতো? আজকের দিনে হাতটা পোড়ালি তো? আচ্ছা, মেঘলা কোথায়? সত্যি তো মেঘলা তো চা খেতেও এলো না, ও কোথায় গেল বলো তো? এই অগ্নি, এই তোমাকে কিছু বলে গেছে? আরে আমিও তো অনেকক্ষণ ধরে মেঘলা মিটুকে কারুকে। এক মিনিট দাঁড়াতো। বিনয়, তুমি কি ওদের দেখেছো? না, আমাকেও তো কিছু বলে যায়নি। ওরা কোথায়? দুটো মেয়ে এই গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চেনে না, কোথায় গেল ওরা? এই অনি, মেঘলা কোথায় গেল বলো তো? ওকে খোঁজার ব্যবস্থা করো, কারণ ওর জন্য যদি আমাদের ফিরতে দেরি হয় মাহাতো তাহলে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ধরো। আরে তোমরা এত চিন্তা করো না, আমি দেখছি তো। আরে চল 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 চল, আমরা দেখি, চল। এই মেঘলা, মিঠু, আরে আসবি তো তাড়াতাড়ি। মেঘলা, এই মিঠু, মেঘলা! চল চল দেখি, চ দাঁড়িয়ে থাকিস না, চল। ও দে কেন মিঠু দি ক্যাচ। থ্যাংক ইউ মেঘলা। নিজেরাই গাছ থেকে পেয়ারা পেরে খাওয়ার মজাই আলাদা, বল তাই না? সে আর বলতে, ওই পেয়ারা গাছটাতে উঠতে গিয়ে যা জোর আমার হাতে লাগলো না, মনে হচ্ছিল দিয়ে ভাঙা ডালটাকে আরেকটু ভেঙে। কিন্তু তারপর যখন এই মিষ্টি মিষ্টি পেয়ারাগুলো পেলাম, সব ব্যাপারে আমি ভুলে গেছি। পুরো কি মনে হচ্ছে বলো তো, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন অস্ট্রেলিয়াকে হারিয়ে হাতে ওয়ার্ল্ড কাপ নিয়ে বসে আছি। এই তোর এই কথাটা না আমি জাস্ট নিতে পারলাম না। কোথায় ওয়ার্ল্ড কাপ আর কোথায় পেয়ারা। খুব হাসি পাচ্ছে না? তা তো পাবেই বলো, এরকম একটা সুন্দর জায়গায় তোমার বিয়ে হবে, হাসি পাবে না তো কি কান্না পাবে? মানেটা খুব সোজা। দেখো কি সুন্দর পুকুর ওখানে, তোমার বিয়ের পর তোমার বাড়িতে কলে জল রইলো কি রইলো না তোমার কোনো চাপই নেই। কাকে একখানা কলসি নিয়ে চলে যাবে চান করতে, জাম্প করবে পুকুরের জলে আর এক কলসি জল দিয়ে বাড়ি ফিরে চলে আসবে। আর বিনয়দা যখন বলবে, প্রিয়ে কোথায় ছিলে তুমি এতক্ষণ, তখন তুমি বলবে, প্রিয়ে আমি নাইতে গেছিলাম, জল এনেছি তোমার জন্যে। একদম না। হ্যাঁ, আরো শোনো, যখন বিনয়দা বলবে যে মিঠু আমার চাইনিজ খেতে ইচ্ছে করছে, তখন তুমি এইখান থেকেই কোথাও একটা থেকে সাপ ব্যাং এসব ধরে নিয়ে চলে যাবে, দিয়ে ফ্রক মাঞ্চুরিয়ান আর স্নেক মঙ্গোলিয়ান খাইয়ে দেবে। এই তুই দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। মেঘলা, মেঘলা, সর না। আরে এই মেঘলা! মেঘলা, আরে মিঠু কোথায় যে যায় এরা কে জানে? নামো নিচে, নাম। আমি যদি নামলেই তোমাকে মারবো কিন্তু, বলে দিলাম। আরে এই মেঘলা! এরপর কি মাথা ঠিক থাকে বলো? মেঘলা, কি দাদা সোনারা আসছে, তাও আবার দল বলে রে। ওরে তুই তো উপরে রে, আমি তো নিচে, ওরা তো আমাকেই ধরবে এসে। আমি যাব, আমি উপরে যাব, আমি গাছে উঠবো আমি উঠবো। মেঘলা! ওই দেখো আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিচে পালিয়ে গেল। আরে আমি নামবো কি করে? তুই নিজে নাম। আমি উঠবো। আরে এই মেঘলা! ওই তো মেঘলা। এটা নিজে নামবো বলতো, আপনি বুঝতেই পারছেন। মেঘলা!